নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি সম্পূর্ণ নতুন স্টাইলে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তোমরা লাস্ট অবধি রেসিপিটা দেখতে থাকো। তো চলো শুরু করি রেসিপি। তো প্রথমেই আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম। তো আমার চিকেনের মধ্যে একটুখানি হাড়ও ছিল, তোমরা চাইলে পুরো বোনলেসও নিতে পারো, কিংবা একটু হাড় থাকলেও কোনো রকম অসুবিধে হবে না। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। তো তার জন্যে আমি এখানে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো সব দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব, যাতে সম্পূর্ণ আমাদের চিকেনটা খুব ভালো করে কোটিং হয়ে যায়, যেহেতু এটা ম্যারিনেশনের কাজ হবে। তো সেই জন্যে যাতে চিকেনটা খুব ভালো করে চিকেনের গায়ে সবগুলো ভালো করে যাতে কোট হয়, তো তার জন্যে আমাদের ম্যারিনেশনটা খুব ভালো করে নিতে হবে। তো দেখো আমাদের ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এবারে এটাকে আমি ঢেকে রেখে দেবো ওই 15 থেকে 20 মিনিট মতো, জাস্ট তাহলেই হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট রাখলেই এটা আমাদের ম্যারিনেট হয়ে যাবে চিকেনটা। তো চলো, আমাদের চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবারে এগুলোকে এবার ভাজবো। তো শুরু করি কাজ। তো তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকেই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, যতটা আমার প্রয়োজন চিকেনটা ভাজার জন্যে। তোমরা তোমাদের আন্দাজ মতো সম্পূর্ণ তেল মাংস সব নিয়ে নিতে পারবে। আমি একটু অল্প পরিমাণে তৈরি করছি, তোমরা চাইলে একটু বেশি করেও তৈরি করতে পারো। তো এখানে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা আমি এখানে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এটা খুব বেশি ফ্রাই হবে না, হালকা একটু কালার আসবে, জাস্ট তাহলেই হয়ে যাবে। এটা খুব একদম লালচে যে কালারটা আসে, তো সেই কালারটা এটাতে আসবে না, জাস্ট এটা হালকা একটু কালার আসবে, তাহলেই আমাদের যে চিকেন মাঞ্চুরিয়ানের যে চিকেনটা সেটা আমাদের রেডি হয়ে যাবে। তো তোমরা এই কাজটা, যে চিকেন ভাজার চিকেন ফ্রাইয়ের কাজটা, সেটা তোমরা একদম লো টু মিডিয়ামে রেখে করবে, তাহলে দেখবে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর আমাদের চিকেন যে ভাজার কাজটা সেটাও আমাদের হয়ে গেছে। তো কালারটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো আমি কেরম রেখেছি। খুব বেশি লালও না, খুব বেশি সাদাও না, খুব হালকা একটা কালার আমি এনেছি, গোল্ডেন কালার মতো। তো দেখো সব চিকেনগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। তো আমি দুইভাবে চিকেনটাকে ভেজে নিয়েছি, তো সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এবারে ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো ঝালের জন্য তোমরা যতটা ঝাল খাবে সেই পরিমাণে তোমরা কাঁচা লঙ্কাটা দেবে। তো অবশ্যই এটা ঝালঝালি আমাদের বেশি ভালো লাগবে, তো চেষ্টা করবে লঙ্কাটা একটু বেশিই দেওয়ার। তো এখানে আমরা রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো এটা আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব জল। তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে, যতটা গ্রেভি রাখবে সেই হিসেবে তোমরা জলটা দিয়ে নেবে। তো আমি একটু একটু করে জল দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর একটুখানি টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো সয়া সস। তো যেহেতু সয়া সস দিয়েছি, ওই জন্য নুন চিনিটা আমি ঠিক মতোভাবে ব্যালেন্স অনুযায়ী দিয়েছি। তোমরা একটু স্বাদ করে দেখে নেবে যে পরে এটা দরকার আর নুন চিনির পড়ছে নাকি। তো এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে মিশিয়ে দিয়ে দিলাম, জলে গুলে দিয়ে দিলাম, তো যাতে আমাদের গ্রেভিটা একটু ঘন হয়ে আসে তার জন্যে। তো এটাকে আমরা ভালো মতো করে একটুখানি ফুটিয়ে নেব, যাতে আমাদের গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। তো দেখো আমাদের গ্রেভি ঘন হয়ে এসছে। এবারে আমি যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলোকেও আমি এখানে দিয়ে দিলাম। তো কালারটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কিভাবে রেখেছি, এটা কিরম থিকনেসে আসবে, আমি সবটাই তোমাদেরকে দেখিয়ে দেব। তো চিকেনটা দেওয়ার পর এটাকে তোমরা 3 থেকে 4 মিনিট মতো কুক করে নেবে, তাহলেই আমাদের এই চিকেন মাঞ্চুরিয়ান পুরো রেডি হয়ে যাবে। নতুন স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি হয়ে যাবে। তো দেখো আমি লো টু মিডিয়ামে করে চিকেনটাকে আমি এর মধ্যে গ্রেভির মধ্যে কুক করে নিয়েছি। তো আমাদের চিকেন মাঞ্চুরিয়ান পুরো রেডি হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছো গ্রেভির থিকনেসটা। তো আমি এখানে একটু স্প্রিং অনিয়ন দিয়ে একটুখানি গার্নিশ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি, আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা পুরো অপশনাল, তোমরা তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে তোমরা দিতে পারো, আর না থাকলে নাও দিতে পারো, কোনো রকম অসুবিধে হবে না, টেস্টে কোনো ফারাক আসবে না। তো চলো, আমাদের চিকেন মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর
হয়েছে। তো খুব দারুণ টেস্টি হয়েছিল। একবার হলেও তোমরা ঘরে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো তোমাদের সামনে আমি সার্ভ করে দিচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান। এটা তোমাদের ফ্রাইড রাইস বলো, চাউমিন বলো, সবের সাথে রুটি পরোটা সবের সাথে জাস্ট দুর্দান্ত লাগে খেতে। তো একবার হলেও তোমরা ট্রাই করো। তো এখানে আমি একটুখানি ধনেপাতা কুচি আর একটু স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে নিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো আমাদের চিকেন মাঞ্চুরিয়ান পুরো রেডি। তো কেমন লাগলো তোমাদের রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।